তাহলে কপি জিনিসটা আমরা করব না। ও কপি নিয়ে আরেকটা কথা বলা যায়, ধর আমাদের বাস্তব জগতে অথবা আমাদের পরীক্ষার ক্ষেত্রে অথবা আমাদের ধরো তোমার সামনে একটা কি বলা যায় খুব ভালো স্টুডেন্ট আছে, ঠিক আছে, তার খাতা তুমি পুরোপুরি কপি করে তারপর তোমার এক্সামটা হচ্ছে দেওয়ার চেষ্টা করলা, ঠিক আছে, তারপর ওই এক্সামে তুমি ভালো রেজাল্ট করলা, হ্যাঁ, তোমার পরিবার খুশি, তোমার ফ্রেন্ডসরা খুশি, আশেপাশে সবাই খুশি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে এতে কি হচ্ছে বলো তো, তোমার ধরো এসএসসি রেজাল্ট তোমার গোল্ডেন, এইচএসসিও গোল্ডেন পাইলা, ঠিক আছে, কিন্তু দেখা যাবে তুমি অ্যাডমিশনে যে বাস খাবা, ঠিক আছে। কেন বাস খাওয়া বলো তো, তোমার হয়তো কপি করার ফলে কি হচ্ছে বলো তো, তোমার পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকছে না, হ্যাঁ, ধরো কোনো একটা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু অ্যাডমিশনে সত্যিই বাস খাবা। কেন বলো, কারণ হচ্ছে গিয়ে অ্যাডমিশনে কিন্তু খুব বেসিক থেকে কোশ্চেন হয়, হ্যাঁ, তো এর জন্য আমাদের কি করতে হবে বলো তো, অন্যের খাতা দেখতে হবে না, হ্যাঁ, বা অন্যের খাতা না দেখে নিজে লেখার চেষ্টা করবা, ঠিক আছে, হ্যাঁ, তো তাহলে আশা করি তোমাদের একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। তো এরপর তোমার দেখা যায় এইচএসসি বলো, তারপর অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায় খুব ভালো রেজাল্ট করবা, ঠিক আছে, ইভেন এটা ভার্সিটি লাইফে অনেক কাজে লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা জ্ঞানমূলক অনেক কথাবার্তা বলার চেষ্টা করছি। কি তুমি কিছু বলবা? এমন কপি করে যে সত্তা হারায় যাবে। ও আচ্ছা আচ্ছা, নিজের সত্তাকে কুরবানি দিয়ে কপি করে না ভাইয়া, কপি করা ভালো, নিজের সত্তা হারানো ভালো না। এখানে কথাই বলাই আছে অর্থপূর্ণ সংখ্যা হইতে হবে। আচ্ছা, আবার কত 6 অঙ্ক বিশিষ্ট, তো এই জন্য আমাদের কি করতে হবে বলতো, প্রথম ঘরে আমাদের কি করতে হবে, 0 বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে 0 বাদে বলো তো আর কারা কারা থাকতেছে, আমার কাছে অপশন কি বলো তো, এই 5টা, তাহলে এই 5টা থেকে যে কোনো একটা এখানে বসবে। ওকে, তাহলে আমরা কি লিখবো বলো তো, 5p1। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমাদের বিন্যাসের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ওকে, আচ্ছা দেখো, আমরা আজকে যে টপিকটা ধরেছি সেটা হচ্ছে, এবার নির্ধারণ করছি সেটা হচ্ছে কি আগের টপিকেরই জাস্ট একটু হচ্ছে কি বলা যায়, একটু মডিফাইড ভার্সন বলা যায়। মডিফাইড কেন বলছি, আগের যে ম্যাথগুলো ছিল সেখানে কি ছিল বলো তো, আমাদের শূন্য বাদে লিখেছিলাম, হ্যাঁ, আগের ম্যাথটা যদি একটু দেখো 1 নম্বরে ছিল, সেখানে আমি শূন্য বাদ দিয়ে 1 2 3 4 5 6 এগুলোর জন্য বিন্যাসটা করেছিলাম। কিন্তু যখন তুমি শূন্য নিবে, শূন্য নিলে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়। তো এই ঝামেলা তৈরি হলে কিভাবে সলভ করতে হয় আমরা এখানে দেখব। ওকে, আচ্ছা ওকে, তাহলে দেখো আমাদের কোশ্চেন তাহলে কি বলছে, পুনরাবৃত্তি না করে প্রত্যেক অঙ্ককে একবার মাত্র ব্যবহার করে কিভাবে বিন্যাস করা যায়, ঠিক আছে। ওকে, এখন দেখো পুনরাবৃত্তি মানে কি বলো তো, তোমরা কিন্তু বুঝতেছো পুনরাবৃত্তি মানে কি, এটা কিন্তু কি তোমার কপি না, হ্যাঁ, এটার অর্থ কিন্তু, এটার ইংলিশ ওয়ার্ড কিন্তু কপি না, হ্যাঁ, এটার অর্থ কি বলতো, রিপিট, হ্যাঁ, তোমার কিন্তু এটার অর্থ কিন্তু রিপিট, মানে সরি এটা আমি ভুল লিখছি, আমাদের এটা কিন্তু অবলিক দিয়ে হবে না, তাই না, এটা হচ্ছে কপি হবে না, কি হবে বলতো, রিপিট হবে, ঠিক আছে। তার মানে কি কোনো একটা নাম্বার তোমার যদি বারবার ইউজ করো, হ্যাঁ, তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে কি রিপিটেটিং নাম্বার বলতে পারো। ধরো আমি 1 এটাই বারবার ইউজ করতেছি, হ্যাঁ, তাহলে হচ্ছে ওটা হবে কি রিপিটিং বা পুনরাবৃত্তি না করে, ঠিক আছে, ওটা কপি না, হ্যাঁ, তাহলে কপি জিনিসটা আমরা করব না। ও কপি নিয়ে আরেকটা কথা বলা যায়, ধরো আমাদের বাস্তব জগতে অথবা আমাদের পরীক্ষার ক্ষেত্রে অথবা আমাদের ধরো তোমার সামনে একটা কি বলা যায় খুব ভালো স্টুডেন্ট আছে, ঠিক আছে, তার খাতা তুমি পুরোপুরি কপি করে তারপর তোমার এক্সামটা হচ্ছে দেওয়ার চেষ্টা করলা, ঠিক আছে, তারপর ওই এক্সামে তুমি ভালো রেজাল্ট করলা, হ্যাঁ, তোমার পরিবার খুশি, তোমার ফ্রেন্ডসরা খুশি, আশেপাশে সবাই খুশি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে এতে কি হচ্ছে বলো তো, তোমার ধরো এসএসসি রেজাল্ট তোমার গোল্ডেন, এইচএসসিও গোল্ডেন পাইলা, ঠিক আছে, কিন্তু দেখা যাবে তুমি অ্যাডমিশনে যে বাস খাবা, ঠিক আছে। কেন বাস খাওয়া বলো তো, তোমার হয়তো কপি করার ফলে কি হচ্ছে বলো তো, তোমার পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকছে না, হ্যাঁ, ধরো কোনো একটা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু অ্যাডমিশনে সত্যিই বাস খাবা। কেন বলো, কারণ হচ্ছে গিয়ে অ্যাডমিশনে কিন্তু খুব বেসিক থেকে কোশ্চেন হয়, হ্যাঁ, তো এর জন্য আমাদের কি করতে হবে বলো তো, অন্যের খাতা দেখতে হবে না, হ্যাঁ, বা অন্যের খাতা না দেখে নিজে লেখার চেষ্টা করবা, ঠিক আছে, হ্যাঁ, তো তাহলে আশা করি তোমাদের একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। তো এরপর তোমার দেখা যায় এইচএসসি বলো, তারপর অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায় খুব ভালো রেজাল্ট করবা, ঠিক আছে, ইভেন এটা ভার্সিটি লাইফে অনেক কাজে লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা জ্ঞানমূলক অনেক কথাবার্তা বলার চেষ্টা করছি। কি তুমি কিছু বলবা? এমন কপি করে যে সত্তা হারায় যাবে। ও আচ্ছা আচ্ছা, নিজের সত্তাকে কুরবানি দিয়ে কপি করে না ভাইয়া, কপি করা ভালো, নিজের সত্তা হারানো ভালো না। ওকে ওকে, দেখো প্রথম অঙ্কটা বলছে কি কি অঙ্ক দেওয়া আছে বলতো, 6টা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এখানে বলছে 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা বের করতে বলছে। যখনই অর্থপূর্ণ কথাটা থাকবে তার মানে কি বলতো, 6 অঙ্ক বিশিষ্ট যখন অর্থপূর্ণ বলবে, আমি কিন্তু আগের দিন পড়েছি বা আগের ক্লাসে দেখেছি, সেটা কি যতগুলো অঙ্ক ততগুলো বক্স রাখতে হয়। তাহলে আমরা বক্স এঁকে ফেলি, তাহলে আমাদের বক্স হবে কয়টা বলতো, 6টা বক্স হবে, অনেকগুলো বক্স, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের দেখো এখানে 6টা বক্স আছে।
আচ্ছা এখন বলো অর্থপূর্ণ কথাটা কি তোমরা মিনিং বুঝতেছো? আবার বলছে 6 অঙ্ক বিশিষ্ট। এখন এটা বলার কারণ কি তুমি তো চিন্তা করো তো, আমরা এই সবগুলো অঙ্কই যদি প্রথম ঘরে বসাই, আমার কি সবসময় 6 অঙ্ক বিশিষ্ট অঙ্ক মানে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবা? তুমি দেখো পাবা না কিন্তু। কারণ কি এখানে তুমি এই ঘরে তুমি দেখো প্রথম ঘরে তুমি চাইলে কি করতে পারো বলো তো? আমি চাইলে এখান থেকে 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 4 বসাতে পারি, মানে 0 বাদে সবাইকেই বসাতে পারি। কিন্তু তুমি যদি এখানে 0 বসাও বলো তো এটা কি 6 অঙ্ক বিশিষ্ট অঙ্ক হবে? সরি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? হবে না কিন্তু। তাহলে তোমার কি করতে হবে বলো তো? প্রথম ঘরে সামহাও 0 কে বাদ দিতে হবে। কারণ কি আমাদের এখানে কথাই বলাই আছে অর্থপূর্ণ সংখ্যা হইতে হবে। আচ্ছা আবার কত? 6 অঙ্ক বিশিষ্ট। তো এই জন্য আমাদের কি করতে হবে বলতো? প্রথম ঘরে আমাদের কি করতে হবে? 0 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 0 বাদে বলতো আর কারা কারা থাকতেছে আমার কাছে? অপশন কি বলতো? এই 5টা। তাহলে এই 5টা থেকে যে কোনো একটা এখানে বসবে। ওকে, তাহলে আমরা কি লিখবো বলতো? 5p1। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো 0 বাদে যে কেউ বসে পড়ছে, ধরো 5 বসছে। ওকে, আচ্ছা এখন বলো তাহলে বাকি সংখ্যাগুলো যদি এখন তুমি নিয়ে নাও, কারণ কি তুমি বাকি সংখ্যা কারা আছে এবার কিন্তু 0 1 2 3 4 সবাই কিন্তু এই সেকেন্ড ঘরে বসতে পারবে। এখন তুমি বলো তো 0 কে যদি তুমি এখন ইনক্লুড করো তাহলে কিন্তু কি হচ্ছে? তোমার অঙ্ক হয়ে যাচ্ছে কয়টা? 5টা, তাই না? তাহলে তুমি কি করবে এখন বলো তো? আবার কিন্তু তোমার কি অপশন সংখ্যা কয়টা? 5টা। সংখ্যা কয়টা বসবে? একটা। ঠিক আছে, একইভাবে কি পরেরটা হচ্ছে 4টা, একটা 4টা থেকে আমি একটা নিচ্ছি, আবার দিচ্ছি 3টা থেকে একটা, 2টা থেকে একটা, আবার হচ্ছে কি 1টা থেকে একটা। ঠিক আছে, আচ্ছা এই যে আমি ব্যাপারগুলো আমি কিন্তু একটু লেন্দি করে বলতেছি। প্রত্যেকবার আমি চেষ্টা করি একটা শর্ত যখন ফুলফিল আপ করছি প্রত্যেকবার কিন্তু অনেক ম্যানুয়ালি আমি আগাচ্ছি। আমরা কিন্তু এটা শর্টকাটে করতে পারি। ঠিক আছে, কিভাবে করতে পারি বলতো? এখানে কয়টা ঘর ফাঁকা আছে? কয়টা বলতো? 1 2 3 4 5, তাই না? আচ্ছা আবার বলতো কয়টা অপশন ছিল বলতো? আমার অপশন কিন্তু কি একটা বসে গেছে, তাহলে আমার অপশন কয়টা আছে বলতো? 5টা। তাহলে তুমি কি লিখতে পারো? এই 5টার পরিবর্তে তুমি কি লিখতে পারো না 5p5 লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে দেখো এখানে কিন্তু কি 5 4 3 2 1 গুণ আছে, এটা বলা কিন্তু একই কথা, তাই না? তাহলে এভাবে তুমি যদি ডিরেক্টলি লিখতে চাও তাও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে তুমি কি বলতে পারো বলতো? এটাকে শর্টকাটে একটু এভাবে লিখতে পারো যে 0 প্রথম ঘরটা কি 5, পরেরটা কি বলতো? এই পুরোটা হচ্ছে 5p5, তাহলে কি 5p5। তাহলে এভাবেও তুমি চাইলে কিন্তু অ্যান্সার লিখতে পারো। হ্যাঁ, তাহলে 120 আর এটা কত? তাহলে 600। ঠিক আছে, তোমরা যারা বুঝো না এই ব্যাপারটা আমি আবার একটু বলি। সেটা কি রকম দেখো, প্রথম ঘরটা আমরা লিখছি কি 0 বাদ দিয়ে চিন্তা করছি। তার জন্য কি হচ্ছে বলতো? 5p5, 5টা থেকে যে কোনো একটা, সরি 5টা থেকে যে কোনো একটা বসতেছে, জন্য 5p1। ওকে, আর পরবর্তী 5টা ঘর সেটা হচ্ছে কি এই যে এখানে যে সংখ্যাটা বসে গেছে সেটা বাদ দিয়ে বাকি কয়টা অঙ্ক থাকে? 5টা। ওই 5টা থেকে কিন্তু বাকি 5টা ঘর ফিল আপ হবে। এজন্য আমরা বলছি কি 5p5। ঠিক আছে, তুমি যদি এইভাবে না বোঝো আগের মতো করে করবা তাও হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখো সেকেন্ড ম্যাথটা কি। ওকে, চলো আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথটা দেখার চেষ্টা করি। দেখো এখানে বলছে হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো গঠন করা যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা কিন্তু জানি অঙ্ক মানেই যতগুলো অঙ্ক ততগুলো বক্স, সিম্পল। তাহলে 4টা অঙ্ক। এখন একটু আমি তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ কি অলরেডি কিন্তু এই টাইপের অনেকগুলো ম্যাথ গত ক্লাসে আমরা করে ফেলছি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা তাহলে এখন তুমি দেখো বলছে 4 অঙ্ক বিশিষ্ট 4টা ঘর হয়ে গেল। আচ্ছা এখন তুমি বলো তো ওই আগের মতো চিন্তা। ঠিক আছে, তো যেহেতু তুমি হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করবে, এখানে কিন্তু প্রথম ঘরে সবসময় কি 0 বসবে না, 0 বাদে আসবে। তাহলে বলো তো তোমার অপশন কয়টা হচ্ছে? আবার তোমার কিন্তু 5টা থেকে যে কোনো একটা বসবে, 5p1। ওকে, আচ্ছা এখন দেখো বাকি 3টা ঘর কিভাবে ফিল হবে বলো তো ভাইয়া? ওই যে আগের মতো একটু আগে বলো, যদি একটা অঙ্ক এখানে বসে যায় তাহলে আমার কয়টা অঙ্ক আছে বলো তো? আমার আরো 5টা অঙ্ক আছে। ঠিক আছে, 0 সহ কিন্তু এই জায়গায় কে বসবে বলো তো? 0 সহ। ঠিক আছে, 0 সহ এখানে আরো কয়টা অঙ্ক বাকি আছে? 5টা। এখন বলো তাহলে তোমার কাছে অপশন কয়টা? 5টা। কিন্তু তুমি এখানে কয়টা অঙ্ক বসাবা? 3টা। এজন্য কি লিখবো বলো তো? এই পুরাটুকুর জায়গায় লিখবো কি 5p3। 5টা অপশন নিবা কয়টা? 3টা, এই জন্য 5p3। ওকে, তাহলে এটার যদি তুমি গুণ করো তাহলে কত হবে বলো তো? 5 × 5p3। তাহলে বলো তো অ্যান্সার কত? অ্যান্সার আমার হবে হচ্ছে 5 × 5 × 4 × 3, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি? আমার হচ্ছে 20 60 300 শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে 300। ওকে, তাহলে আমরা 300 উপায়ে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কতগুলো তৈরি করা যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 5 অঙ্ক বিশিষ্ট বলছে, তাহলে আমাদের 5টা ঘর রেখে নিতে হবে। ওকে, আচ্ছা এখন দেখো অর্থপূর্ণ বিজোড় বলছে। বিজোড় কখন হয় বলো তো? শেষ অঙ্কে কোনো একটা সংখ্যার শেষ অঙ্কে যদি 1 3 5 7 9 থাকে আমরা ওটাকে বলি বিজোড় সংখ্যা। ঠিক আছে, এখন বলো তাহলে এখানে আমার বিজোড় সংখ্যা কে কে বা বিজোড় অঙ্ক কে কে? 1 3 5, এই 3টা হচ্ছে বিজোড় অঙ্ক, তাই না? তার মানে কি এই 3টা অঙ্কের যে কোনো একটা এই ঘরে বসতে পারবে।
অর্থাৎ আমার কি অপশন আছে 3টা আর বসবে কয়টা বলো তো এই ঘরে একটা, অর্থাৎ 3p1। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো আমরা কি সবসময় শর্তগুলো আগে ফিল আপ করতে হয়, হ্যাঁ, এখানে মেইন শর্ত হচ্ছে বিজোড় হওয়া লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পূরণ করলাম। এবার দেখো পরের শর্তটা হচ্ছে আমার দেখো প্রথম ঘরে কিন্তু আবার আগের মতো 0 বসতে পারবে না, তাই না? তাহলে আমরা কি করবো বলো তো, প্রথম ঘরে হচ্ছে আবার কি 0 বাদে চিন্তা করব। ঠিক আছে, তাহলে 0 বাদে যদি চিন্তা করো বলো তো এখানে তাহলে আমাদের কয়টা অঙ্ক থাকতে স্যার? 0 বাদ আর 1 3 5 থেকে যে কোনো একটা এখানে বসে যাচ্ছে, 1 3 5 থেকে ধরো 1 বসেছে, তাহলে কি আছে বলো তো, দুইটা অঙ্ক বসে গেছে, তাহলে কয়টা আছে? আরো 4টা আছে কিন্তু, তাহলে এখানে কি বলবো বলো তো 4 বা 4p1, তাই না? তাহলে বলো তো এখানে একটা অঙ্ক বসেছে, এখানে একটা অঙ্ক বসেছে, তাই না? তাহলে দুইটা অঙ্ক কিন্তু বসে পড়ছে। ঠিক আছে, ওকে, এখন তুমি বলো তো আমার তাহলে আরো 4টা থেকে একটা এখানে বসবে, তারপর 3টা থেকে একটা বসবে, 2টা থেকে একটা বসবে, তাহলে এই দুইটাকে বা এই পুরো পোরশনটাকে আমরা সহজভাবে একটু আগে বলছিলাম, এটা কি বলতো 4টা থেকে কয়টা ঘর ফিল আপ করছে বলতো 4p3, একই কথা, এটা বলা যায় কথা, এতটুকু বলাও একই কথা। ঠিক আছে, তাহলে বলতো এটার বিন্যাসটা কি হবে? জাস্ট আমরা কি করবো বলতো, গুণ করে ফেলবো। তাহলে গুণ করলে কি পাওয়া যাবে? 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলতো? 4 ইন্টু 4 16, 16 48, 48 বলে 96, 96 ইন্টু 3 কত? 300 কত হয় হাসান? 96 ইন্টু 3 বলো। 318, 327, 28, 288, কত? 288। হ্যাঁ 288। ওকে, আচ্ছা, এটার আনসার হচ্ছে 288, 288। আচ্ছা, 288 সুন্দর না? 88 নাকি 88? 88 কারেক্ট। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে 288। হ্যাঁ, ওকে। না না, ফিজিক্সের মানুষ এই ম্যাথ ভালো পারে, এটা ঠিক মানা যায় না। আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো আমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর অঙ্কটা কি বলছে? 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা। দেখো আগের ম্যাথের সাথে কিন্তু অনেক মিল আছে, আগের ম্যাথে কিন্তু আমরা বলছি অর্থপূর্ণ, কিন্তু আগের ম্যাথে বলেছিলাম বিজোড়, তাহলে এখানে কিন্তু ডিফারেন্সটা কি? জোড় বলেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন তুমি বলো 5 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ আমাদের কি বলতো একটা বক্স আঁকতে হবে যেখানে 5টা ঘর থাকবে, 1 2 3 4 5। ওকে, এঁকে ফেললাম। এখন বলো আমরা কি জানি জোড় সংখ্যা কখন হয়? সেই সংখ্যে 0 2 4 8 বা 6, এই যখন এই অঙ্কগুলো থাকে তখন আমরা বলতে বলি জোড় সংখ্যা। আচ্ছা, এখন তুমি বলো আমার কোশ্চেনে কোন কোন অঙ্ক বলা আছে বলো তো? 0 1 2 3 4 5। তাহলে বলো তো এখানে কোন কোন অঙ্কগুলো হচ্ছে আমাদের জোড় নির্দেশক? 0 2 4, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা এই ঘরে বসলে আমরা বলবো এখানে কি বলো তো? আমরা বলবো এটাকে জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, এখন তুমি বলো আমরা অলরেডি কিন্তু জানি যে এই প্রথম ঘরে কিন্তু 0 বসতে পারবে না। ঠিক আছে, প্রথম ঘরে 0 বসতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি কি, দেখো এই ঘরে 0 বসতে পারবে না, আবার এই ঘরে কিন্তু 0 বসতে পারতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে একটা ঝামেলা তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করতে পারি বলো তো? এখানে 2টা স্টেপে এই ম্যাথটা করতে পারি। দেখো তো আমরা এভাবে কিন্তু ম্যাথটা করতে পারি না, যে কেস 1 শেষ অঙ্কে 0 স্থির রেখে, শেষ অঙ্কে, হ্যাঁ, তাহলে শেষ অঙ্কে 0 স্থির। ঠিক আছে, তার মানে কি বলতো? শেষ অঙ্কে কিন্তু 0 বসে গেছে এরকমটা। হ্যাঁ, তাহলে তুমি বলো শেষ অঙ্কে যদি 0 বসে যায় তাহলে আমার বলো তো আমার এটা কি হবে? বিন্যাসটা কি হবে? আমরা এখানে 0 বসায় দিচ্ছি, অর্থাৎ এখানে 0 যদি বসে যায় তাহলে আমাদের বলো তো একটা অঙ্ক আছে, একটা অঙ্ক এখানে বসতেছে, তাহলে 1p1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 0 কিন্তু এখানে বসে পড়ছে। ওকে, এখন বলো 0 বাদে তাহলে আর অন্য অঙ্ক কি কি আছে বলো তো? আরো অঙ্ক কয়টা আছে বলো তো? 5টা অঙ্ক। ঘর কয়টা খালি আছে বলো তো? 4টা। তাহলে কি হবে বলো তো? একটু আগের প্রসেস, তাহলে কি 5টা ঘর আছে, সরি 4টা ঘর আছে, অঙ্ক কয়টা আছে? 5টা। তাহলে কি লেখা যায় বলো তো এতটুকুকে? 5p4। যারা এটা বোঝো না আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমার 6টা অঙ্কের ভিতরে একটা অঙ্ক বসে পড়ছে, তাহলে আমরা কি করবো বলো তো? দেখবো আরো কয়টা অঙ্ক আছে, এটা যদি বসে যায় আমাদের আর কয়টা থাকে বলো তো? 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা কি করবো বলো তো? প্রথম ঘরটা কিভাবে বসবে? ওই 5টা থেকে যে কোনো একটা বসবে, তাহলে 5p1। পরেরটা কি বসবে? 4টা থেকে যে কোনো একটা, 3টা থেকে যে কোনো একটা, 2টা থেকে যে কোনো একটা, শেষ। এখন বলো তাহলে এটার গুণটা কি হবে বলো তো? তাহলে 0 স্থির থাকলে আমাদের বিন্যাসটা কত হবে বলো তো? 5 4 3 2 1 এরকম কিন্তু হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলতে পারি কি বলো তো? 120। ওকে, তাহলে আমরা এভাবে সাজাতে পারি। আচ্ছা, এরপর কেস 2 কে আমরা হচ্ছে কি বলবো বলো তো? এবার কেস 2 হচ্ছে গিয়ে শেষ অঙ্কে আমরা এবার 0 কে রাখবো না।
ঠিক আছে, তাহলে শেষ অঙ্কে এবার 0 রাখবো না, তাহলে শেষ অঙ্কে 0 না, শেষ অঙ্কে 0 বাদে। ওকে, তাহলে বলো তো শেষ অঙ্কে যদি 0 বাদ হয় তাহলে আমাদের প্রসেসটা কি হবে? আমরা একটু এগুলো একটু মুছে দেই, কারণ এগুলো একটু চেঞ্জ হবে তো। আচ্ছা দেখো শেষ অঙ্কে 0 বাদে, তার মানে কি বলতো এই অঙ্কে কিন্তু এখন কি বলতো দুইটা অপশন আমার, হয়তো কি বসবে বলতো 2 বসবে, নাহলে কি বসবে বলতো 4, তাহলে এই দুটো থেকে যে কোনো একটা এখানে বসবে, তাই না? তাহলে কি লেখা যাবে বলতো 2p, আগেই বলতাম, মাফ করে দিতাম। আচ্ছা দেখো তাহলে আমাদের বলতো 2 4 দুইটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এখানে বসতে পারবে এবং দুটো থেকে যে কোনো একটা অঙ্ক এখানে বসবে। ওকে, আচ্ছা এখন বলো আমার একটা অঙ্ক বসে গেছে, ঠিক আছে। আচ্ছা আবার আমার তুমি দেখো শেষ অঙ্ক আমরা যদি ফিক্স করে ফেলি, দেখো প্রথম অঙ্কে কিন্তু আবার দেখো 0 বসতে পারবে না, তাই না? তাহলে আমরা প্রথম অঙ্কে 0 বাদ দিব, তাহলে 0 বাদ দিলাম আর 2 4 থেকে একটা বসে গেছে, তাহলে বলো তো প্রথম ঘরে বসার জন্য কয়টা অপশন আছে এবার? 4টা, 4p 1, ঠিক আছে। তাহলে আমি কি বললাম বলো তো 2 4 থেকে একটা বসালাম এবং 0 বাদে, এটাকে একটু লিখে দিই 0 বাদে, হ্যাঁ। তাহলে প্রথম ঘরে, কোথায়? প্রথম ঘরে, হ্যাঁ প্রথম ঘরে 0 বাদে আমি বসিয়ে ফেললাম। এখন তুমি বলো তো যখন তুমি দ্বিতীয় ঘরটা ফিল আপ করবা, দেখো তোমার কিন্তু এখন 0 বসাতে পারবা, কারণ কি আমি এখানে 0 বসাই নাই, আবার এখানেও কিন্তু 0 বসে নাই, তার মানে কি এই ঘরে কিন্তু 0 বসতে পারবে, তাই না? তাহলে বলো এই ঘরে যদি এখন 0 বসে তাহলে বলো তো আমার ধরো 2 বসে গেছে আর ধরো র্যান্ডম একটা নাম্বার 5 বসে গেছে, তাহলে আমি বলতো আমার কয়টা অপশন আছে? 4টা অপশন, তাই না? 0 1 2 3 4, তাহলে আমরা কি 1 3 4 0 1 3 4। ওকে, তাহলে আমরা কি করবো বলতো আবার 4টা অপশন পাচ্ছি, তাহলে একটা অঙ্ক নিব, তাহলে 4p1। ওকে, আচ্ছা এরপরে আবার কি করবো বলতো? এরপরে কি লিখবা? 3p1, এরপর হচ্ছে 2p1, শেষ হয়ে গেল। এবার বলো এদেরকে যদি গুণ করো তাহলে কি আসবে বলতো? 4 × 4 × 3 × 2 × 2, তাহলে কত পাবো বলো তো? 16 16 হচ্ছে 3 × 48 96, 96 এর 2 গুণে কত হয়? 192। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এবার যদি তুমি এই দুইটা অঙ্ককে বা এই দুইটা অ্যান্সারকে যোগ করে ফেলো তাহলে আমরা কত পাবো অ্যান্সারটা? আলাসান তুমি যোগ করবে নাকি? 312 নাকি? দেখো তো 312, তাই না? আচ্ছা দেখো তাহলে আমরা কি পেলাম বলতো? 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ কতগুলো সংখ্যা পেলাম বলতো? 312টা। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমাদের শেষ অঙ্ক, সেটা কি বলছে বলতো? শেষ অঙ্কটা বলছে 5 দ্বারা বিভাজ্য এবং 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো তো, এখানে সবার আগে আমাদের আবার মাথায় রাখতে হবে কি বলতো? 5 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আবার বলতো 5 অঙ্ক মানে আমার 5টা ঘর, শেষ। তারপর আমরা কি করবো পরের কাজ বলো তো? আমাদের চিন্তা করতে হবে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কে কে। তুমি চিন্তা করো তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কে কে বলো তো? আমরা জানি কিন্তু শেষ অঙ্কে 0 যদি বসে অথবা যদি 5 বসে তাহলে ওইটাই কি হয়? 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো এখানেও কিন্তু প্রথমেও কি আবার 0 বসতে পারে, আবার সেকেন্ডে 0 বসাচ্ছি না, তাহলে এখানেও কিন্তু আবার কি অনেক কি বলা যায় দুইটা অপশনের ওই কনসেপ্টটা চলে আসে। তার মানে কি এখানেও কেস 1 কেস 2 নিয়ে কাজ করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো বলো তো? কেস 1 যদি নেই আমরা, তাহলে আমাদের কি করতে হবে বলো? যে আমরা ফার্স্টে চিন্তা করব কি শেষ অঙ্কে 0 স্থির, এইভাবে আমরা ফার্স্টে চিন্তা করব শেষ অঙ্কে 0 স্থির, হ্যাঁ ওই আগের মতো একদম প্রসেসটা আগের মতো রাখবো, ঠিক আছে। তাহলে শেষ অঙ্ককে যদি তুমি 0 স্থির রাখো তাহলে বলো তো এই ঘরে তাহলে কি 0 অলরেডি বসে গেছে, 0 বসবে, তাহলে কি একটা অপশন একটাই তুমি নিয়েছো, শেষ। এখন বলো তাহলে বাকি 4টা ঘর কিভাবে ফিল আপ হবে বলো তো ভাইয়া? 0 যদি বসে যায়, আমার কাছে অঙ্ক কয়টা আছে? আরো 5টা, এই 5টা থেকে যে কোনো 4টা এখানে বসে পড়বে। অর্থাৎ কি বলতো? খুব সহজে করে দিচ্ছি, 5 4 3 2 1, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কত? ওই আগের মতোই 120 পেলাম। আচ্ছা এরপর দেখো কেস 2টা কি বলতো? কেস 2টা হচ্ছে আমাদের বলছে কি শেষ অঙ্কে আমাদের কিন্তু এবার কি করতে হবে বলতো? 5 বসাইতে হবে, কারণ কি 0 আর 5 হলে কিন্তু আমরা বলছি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 0 যদি এখানে বসে যায় তাহলে পরের কেসে কি করতে হবে? শেষে আমাদের 5 বসাইতে হবে, তাই না? তাহলে আমাদের কি হবে বলতো? শেষ অঙ্কে 0 বাদে, বা তুমি লিখেও দিতে পারো যে শেষ অঙ্কে 5, হ্যাঁ 5 স্থির রেখে, এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। 5 স্থিরও বলতে পারো অথবা কি 0 বাদেও বলতে পারো, একই কথা, হ্যাঁ। আচ্ছা এখন তুমি বলো তাহলে আমাদের পরের কেসটার জন্য আমরা এগুলো একটু মুছে ফেলি। তাহলে এবার বসবে কে বলো তো? 5 বসবে, ঠিক আছে। তাহলে আবার কি একটা অপশন একটাই বসে যাচ্ছে, তাহলে 1p1। আচ্ছা এখন দেখো তাহলে এই ঘরে কিন্তু আবার কি প্রথম ঘরে যখন তুমি বসাবা 0 কিন্তু বসবে না, সব সময় প্রথম ঘরে 0 বসতেছে না, তাই না? তাহলে এখন বলো 0 নাই, হ্যাঁ আবার 5 বসে গেছে, তাহলে আমার কাছে আর কয়টা অঙ্ক আছে? 4টা, তাহলে ওই 4টা থেকে কি একটা এখানে বসবে, অর্থাৎ কি 4p1,
হয়ে গেল। তাহলে বলো এখানে ধরো 0 বসে নাই, আবার এখানে 5 বসেছে, তাহলে দুইটা অঙ্ক বসে পড়ছে, ঠিক আছে। কিন্তু যখন তুমি দ্বিতীয় ঘরে যাবে এখানে কিন্তু 0 বসতে পারবে, তাই না? তার মানে কি আরো 4টা অঙ্ক থেকে এখানে বসতে পারবে। তাহলে 4p1 3p1 2p1, ঠিক আছে। তাহলে এদেরকে আমি গুণ করে ফেলি, তাহলে 5 না কত 4 × 4 × 3 × 2 × 1, তাহলে কত আসতেছে 16 দুগুণে 3 × 48, তাহলে আবার 96। তাহলে এটা যোগ করলে কত আসে দেখো, 206 না 216, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আলসান দেখো তো ঠিক আছে কিনা, অ্যান্সার দেখো ঠিক আছে। আলসান আমাদের 216, ওকে। আচ্ছা এখন দেখো আমরা এই অধ্যায়ের সংখ্যা সম্পর্কিত অনেকগুলো ম্যাথ করে ফেলছি, ঠিক আছে। যতগুলো পরীক্ষা আসার মতো, তোমাদের যদি আমি পরীক্ষার সাজেশনও দেই, পরীক্ষার সাজেশন বলতে গেলে এইটা এমন এই লাস্টের এইটা মানে লাস্টের এই 3টা ম্যাথে খুবই ইম্পর্টেন্ট ফর হচ্ছে আমাদের এক্সাম, সেটা এইচএস হইতে পারে, যে কোনো অবজেক্টিভ হতে পারে, সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এই 3টা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা আর তোমাদের জন্য যারা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হচ্ছ, তো তোমাদের জন্য কিছু স্পেশাল ম্যাথ হচ্ছে গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যারা গ্রুপে জয়েন করবে তারাই দেখতে পারবা, ওকে। তাহলে ভালো থাকো, টাটা।